প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইসলাম ধর্মে শুক্রবারের গুরুত্ব কতটা তা আমরা অনেকেই জানি। এটি সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন হলো দিনগুলোর সেরা। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। কিন্তু আফসোসের বিষয়, এই মহান দিনে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা ইসলামে মারাত্মক গুনাহ হিসেবে গণ্য হয়। আজকের আলোচনায় আমরা জানব এমন 10টি গুনাহ যেগুলো শুক্রবারে ভুলেও করা যাবে না। 1 নম্বর, জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া। যে ব্যক্তি জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেন। শুধু একদিন না গেলে নয়, টানা 3টি জুমা বাদ দিলে তাহার অন্তরে আল্লাহর পক্ষ থেকে মোহর পড়ে যায়। এটি এমন একটি অবস্থা যেখানে হিদায়াত পৌঁছায় না। আজকাল অনেকেই অলসতা করে, কাজে ব্যস্ত বলে বা ঘুমিয়ে থাকায় জুমার নামাজ ছেড়ে দেন। এই কাজটি শুধু গুনাহ নয়, বরং ঈমানের জন্য হুমকি। 2 নম্বর, খুতবা চলাকালীন কথা বলা বা মোবাইলে থাকা। যখন ইমাম খুতবা দেন তখন চুপ থাকা ফরজ। এমনকি পাশের জনকে চুপ বললেও সে গুনাহগার হয়। আজ আমরা কি দেখি, অনেকে মসজিদে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, মেসেজ করছেন, অনেকে বন্ধুদের সঙ্গে গল্প করছেন। খুতবা চলাকালীন একমাত্র কাজ চুপ থাকা ও মনোযোগ দেয়া। 3 নম্বর, জুমার দিনে গোসল না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে গোসল করা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। গোসল শরীরকে বিশুদ্ধ করে এবং এটি জুমার দিনের সম্মান দেখানোর একটি রূপ। অনেকে গোসল না করেই মসজিদে চলে যান। এটি সুন্নতের পরিপন্থী ও অপরিষ্কার অবস্থায় ইবাদত করা। মনে রাখুন, জুমার দিনের গোসল কোনো সাধারণ গোসল নয়। 4 নম্বর, আতপ না লাগানো ও সুন্দর পোশাক পরিধান না করা। হাদিসে এসেছে, যে জুমার দিনে গোসল করে সুন্দর পোশাক পরে আতপ ব্যবহার করে মসজিদে যায়, তার আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। সুন্দর পবিত্র পোশাক পরা, পরিষ্কার থাকা এবং আতপ ব্যবহার সবই জুমার আদবের অংশ। আজ আমরা কখনো ফুটবল খেলার পোশাকেই মসজিদে যাচ্ছি। ইসলামের দৃষ্টিতে এটি অনুচিত। 5 নম্বর, দেরি করে মসজিদে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম ঘন্টায় যে মসজিদে যায় সে একটি উট কুরবানি করার সওয়াব পায়। দ্বিতীয় ঘন্টায় ছাগল, তৃতীয়তে মুরগি, চতুর্থে ডিম, তারপর শুধু নাম লেখা হয়। অনেকেই আজ ইমাম যখন মিম্বরে উঠে পড়েন তখনই তাড়াহুড়ো করে মসজিদে ঢুকে পড়েন। এই দেরির কারণে আপনি হাজার হাজার নেকি মিস করে ফেলেছেন। 6 নম্বর, খুতবার সময় ঘুমিয়ে পড়া। ঘুম একটি স্বাভাবিক ব্যাপার হলেও খুতবার সময় ঘুমিয়ে যাওয়া খুতবার অপমান। হাদিসে আছে, যদি কেউ ঘুমায় তাহলে সে যেন অন্য জুমার সময় আগে এসে বিশ্রাম নেয়। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ উপদেশের সময়, তাই ঘুমিয়ে যাওয়া মানে হলো গুরুত্ব না দেওয়া। 7 নম্বর, গীবত, মিথ্যা ও অশ্লীল কথা বলা। জুমার দিন বিশেষভাবে পবিত্র। এই দিনে যদি কেউ গীবত করে তাহলে তার গুনাহ অন্যান্য দিনের তুলনায় আরও বড়। কোরআনে বলা হয়েছে, তোমাদের কেউ যেন গীবত না করে। গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া। আমরা অনেকেই নামাজ পড়ে মসজিদের বাইরেই গীবত শুরু করে দিই। আল্লাহ আমাদের হেফাজত করুন। 8 নম্বর, কুরআন ও দরুদে অবহেলা। জুমার দিনে সূরা কাফ পড়ার হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাফ পাঠ করে তার জন্য 2 জুমার মাঝখানে আলো থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, শুক্রবারে বেশি করে আমার উপর দরুদ পাঠ করো। এই বরকতময় দিনে দরুদ ও কোরআন থেকে দূরে থাকা মানে নিজেই নিজের ক্ষতি ডেকে আনা। 9 নম্বর, মসজিদে গিয়ে উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি করা। মসজিদ আল্লাহর ঘর, ইখলাস, ইবাদত ও শুদ্ধতার স্থান। অনেকে মসজিদে গিয়ে গল্প করে, জোরে হাসে। এটি গুনাহের কাজ এবং অন্যের ইবাদতে ব্যাঘাত। হাদিসে বলা হয়েছে, মসজিদে শব্দ করো না, গলার আওয়াজ উঁচু করো না। 10 নম্বর, জুমার দিনে হারাম কাজে লিপ্ত থাকা। গান শোনা, অশ্লীল কন্টেন্ট দেখা, হারাম ব্যবসা করা। এই কাজগুলো জুমার দিন করলে গুনাহ আরও ভয়াবহ হয়ে যায়। জুমার দিনে আরও বেশি ইবাদত করার কথা
আর আমরা যাচ্ছি গুনার পথে। মনে রাখুন, এই দিনেই কিয়ামত ঘটবে। আপনি কি চাইবেন এই দিনে হারাম কাজে লিপ্ত থাকতে? শেষে এটাই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন খুবই ছোট। প্রতিটি জুমা আমাদের কাছে নতুন সুযোগ, নতুন রহমত, নতুন মাফের দরজা। আসুন আমরা এই 10টি গুনাহ থেকে নিজেকে দূরে রাখি আর জুমার দিনকে বানিয়ে তুলি আমাদের জান্নাতের পথে এক ধাপ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।